এক গ্রামে কলাবতী নামক এক মহিলা ছিল। আর দুটি বৌমা, একটি কালো আর একটি সুন্দরী ফর্সা। এই দুটি বৌমা নিয়েই সে সংসার করত। ছোট বৌমা, কালো বউ কোথায় গেল? রান্না করবে না? সেই সকাল থেকেই দেখছি শুধু জল আনছে আর আনছে। তো আমরা শুধু জল খেয়ে থাকবো না খাবারও করবে? এই তো মহারানী এলো। তো বলছিলাম, আমাদেরকে না খেয়ে মরার পরিকল্পনা করেছো নাকি? এত বেলা হয়ে গেল, খাবার কখন করবে? মা, আমাকে খামোখাই বকছো। আমি তো আর ঘরে বসে নেই, সেই সকাল থেকে কাজ করে আসছি। ঘরের সমস্ত কাজ আমাকে একাই করতে হয়। একা এতগুলো কাজ করতে হলে দেরি তো হবেই। ঘরে আবার কতগুলো কাজ থাকে, জল আনা, বাসন মাজা। তাতেই যদি তোমার দুপুর হয়ে যায়, তাহলে আর অন্য কোনো কাজ থাকলে তো রাত্রি হয়ে যাবে। কেমন দেখি যে আমার ছেলে তোমাকে বিয়ে করেছে, না দেখতে সুন্দর না ভালো কাজ করে, একদম বাজে মেয়ে। আমি তো ঘরের সব কাজই করি, কিন্তু শাশুড়ি মা আমাকে কোনোদিনও দেখতে পারলো না। আর ছোট ছোট তো ঘরে কোনো কাজও করে না, তাও তাকে অনেক ভালোবাসে, কিন্তু আমাকে ভালোবাসে না। শুধু কি আমি কালো বলে? আজকাল মানুষ তাকেই বেশি ভালোবাসে যাকে দেখতে সুন্দর। তার মন ভালো হোক বা খারাপ হোক, সেটা কোনোদিনও বিচার করে না। শোনো, খাবার কি আমরা একটু বাজারে যাচ্ছি, সামনে পুজো, কিছু কাপড় কিনতে হবে। আমরা বাজার থেকে আসতে আসতে তোমার যেন ঘরের সব কাজ শেষ হয়ে যায়। কেন মা, শুধু কি তোমরাই যাবে, আমাকে নিয়ে যাবে না? আগের বছরও তো আমাকে কাপড় কিনে দাওনি, এই বছরও কি মেলা দেখার জন্য আমাকে কাপড় কিনে দেবে না? মেলাতে আমরা সবাই একসাথে ঘোরাঘুরি করলে কত মজা হবে। চলো না মা, আমাকেও কাপড় কিনে দেবে। একসাথে মানে তুই কি বলতে চাইছো? গেলে শুধুমাত্র তুমি, না হলে আমরা। তোকে সাথে নিয়ে গেলে লোকে কি বলবে? আর তুই যদি মেলাতে যাস, তাহলে তোকে দেখে তো অনেক লোকেই ভয় পেয়ে মেলা থেকে পালিয়ে যাবে। তুই ঘরের মধ্যেই ভালো আছিস। চলো চলো ছোট বৌমা, তাড়াতাড়ি না গেলে ঘুরতে আবার অন্ধকার হয়ে যাবে। হে ভগবান, তুমি কালো মানুষগুলোকে কেন বানাও? তুমি জানো কালো মানুষগুলোর বুকে কতটা কষ্ট থাকে, কত অপমান সহ্য করতে হয়। কালো মানুষগুলোকে কেউ মানুষ বলে গণ্য করে না। ভগবান, কালো মানুষগুলোর কি কোনো সম্মান নেই? এইভাবে তাকে তারা দুজন মিলে অনেক অপমান করত। একদিন কালো বউয়ের অনেক পরিমাণে জ্বর এসে যায়। জ্বর এসে যাওয়ায় ঘরের কোনো কাজ করতে না পারায় শাশুড়ি তাকে অনেক গালাগালি করে। কাজ করতে হচ্ছে তখন জ্বরের বাহানা করছে। তুমি কি ভেবেছো আমি কাজ না করলে তারা করতে পারবে না? দেখছি কে তোমাকে চিকিৎসা করছে। অনেক ফাঁকিবাজ হয়ে গেছো না? কালো মানুষ কথাকার। কালো মানুষের গাইতে গাইতে পাপ থাকে। তারপর তারা তাকে সেবা যত্ন না করে তারা দুজন মিলে রান্না বান্না করে খাবার খেত, কিন্তু তার জন্য কিছুই খাবার হতো না। এইভাবে 3টা দিন কেটে যায়। না না, এখানে বউকে রাখলে কোনো মতেই ভালো হবে না। তাকে বরং শ্বশুর বাড়ি নিয়ে যায়। তারপর তার ছেলে বউকে নিয়ে শ্বশুরবাড়ি চলে যায়। দেখো না বৌমা, সে বাড়িতে না থাকায় বাড়িটা কত সুন্দর লাগছে। লোকে ঠিকই বলে, সুন্দর বাড়িতে সুন্দর লোকেই থাকা দরকার। এইভাবে 1টি মাস কেটে যায়। 1 মাস পর বড় বউ সুস্থ হয়ে শ্বশুরবাড়িতে ফিরে আসে। ফিরে এসে দেখে শাশুড়ি মা বিছানায় পড়ে আছে। মা,
কি হয়েছে? তুমি এইভাবে বিছানায় পড়ে আছো কেন? আর ছোট কই? কোথায় গেল ছোট? হ্যাঁ, বৌমা, এই কয়েকদিন থেকে শরীরটা লাড়চাড় করতে পারছি না। এইরকম অবস্থা দেখে ছোট বউ এখান থেকে পালিয়ে গেছে। সে আবার বলছে কিনা তোর সাথে সাথে থাকলে তোর মতো আমারও শরীরটা হয়ে যাবে। বলো না বৌমা, তাকে আমি মেয়ের মতো কত ভালোবাসতাম, ঘরের কোনো কাজ করতে দিতাম না, আর সেই আমাকে ছেড়ে চলে গেল। আমি তো তোমাকে কোনোদিনও ভালোবাসতাম না। তুমি আমাকে কেন যত্ন করবে বৌমা? তুমি আমাকে কেন যত্ন করবে? ওইসব ছাড়ো না মা, তুমি কোনো চিন্তা করো না। আজ থেকে আমি তোমাকে সেবা যত্ন করব। বৌমা, আমাকে ক্ষমা করে দাও। আমি কতই না তোমাকে অপমান করেছি, কত কষ্ট দিয়েছি। আমি তোমার কাছে ক্ষমারও যোগ্য নয় বৌমা। আমি এতদিন তোমাকে ভালো মানুষই দেখতে পেয়েছি। তুমি যে কতটা ভালো মানুষ সেটা আমি আগে দেখতে পেলাম না কেন বৌমা, কেন? মা, আমাকে আর লজ্জিত করো না। একজন মা একজন মেয়ের কাছে কিভাবে ক্ষমা চাইতে পারে? তুমি নিজেকে খামোকায় দোষী করো না। তুমি আমার খুব ভালো শাশুড়ি মা। তারপর থেকে বড় বউ তাকে সেবা যত্ন করতে লাগলো। ধীরে ধীরে কলাবতী সুস্থ হয়ে যায়। কলাবতী সুস্থ হওয়ার কথা শুনে ছোট বউ বাড়িতে ফিরে আসে। কলাবতী ছোট বউকে দেখেই বলে ওঠে, নির্লজ্জ কোথাকার, দূর হও এখান থেকে। বেয়াদবি বেঈমান, তোর মুখ আমাকে আর কোনোদিনও দেখাবে না। আমি এতদিন তোমাকে পোষে পোষে রাখলাম, আর আজ তুই আমাকে ছবল দিয়ে পালিয়ে যাচ্ছ। দূর হও এখান থেকে। আমাকে ক্ষমা করে দাও মা, আমার অনেক ভুল হয়ে গেছে। এরকম ভুল আর কোনোদিনও হবে না। ক্ষমা? তুই এমন কাজ করেছো যে ক্ষমারও যোগ্য নও। তুই এখানে থাকতে হলে আমাদের থেকে আলাদা হয়ে থাকতে হবে। আজ থেকে তোর সাথে আমাদের দুজনের মধ্যে কোনো সম্পর্ক থাকবে না। না মা, এরকম করবেন না। সে এখন অনেক ছোট, কিছু বুঝে উঠতে পারে না। নিজের ভুল বুঝতে পেরেছে, আর যে নিজের ভুল বুঝতে পারে সে কোনোদিনও কোনো খারাপ কাজ করে না। আর তাছাড়া তো আমরা সবাই একই পরিবারের নিজের লোক। দিদি, তুমিও আমাকে ক্ষমা করে দাও। আমিও তোমাকে অনেক অপমান করেছি, কতই না কষ্ট দিয়েছি। আমারও অনেক ভুল হয়ে গেছে দিদি, অনেক ভুল হয়ে গেছে। দূর পাগলি, ঘরের লোকের কাছে কেউ ক্ষমা চায় নাকি? এই বড় বউয়ের জন্য তোমাকে সাথে রাখছি, না হলে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতাম। তারপর থেকে তারা সবাই একসাথেই আনন্দেই থাকতে লাগলো। ভিডিওটা ভালো লাগলে দয়া করে লাইক, শেয়ার এবং চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন।